পাকা আম থাকতে থাকতে ভাবলাম একটু পাকা আমের রসালো মালপোয়া তৈরি করি আর আপনাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের রসালো মালপোয়া রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে পাকা আমের রসালো মালপোয়া তৈরি করছি। এখানে দুটো পাকা আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমগুলো দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে, আর সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এবার আম আর চিনি একসঙ্গে মিহি পেস্ট তৈরি করে নেব। আম আর চিনির পেস্ট তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে ঢেলে নেব। দেখুন ঠিক এরকম হবে। এবার অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে হাফ বাটি সুজি, আর নিয়ে নেব ওই একই বাটিতে 1 বাটি পরিমাণ ময়দা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমের পাল্প তৈরি করে রেখেছিলাম সেটা, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলাও না হয়ে যায়, আবার খুব বেশি গাঢ় না হয়। আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিট মতো। এবার অন্য একটি পাত্রে চিনির শিরা তৈরি করে নেব। সেজন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, আর দিয়ে দিলাম 200 গ্রাম মতো চিনি। এবার ভালো করে জাল দিয়ে নেড়েচেড়ে চিনির শিরা তৈরি করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর, যাতে কালারটা ভালো আসে। আপনাদের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনির শিরা থেকে যখন একটা তার তৈরি হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। বুঝে নিতে হবে চিনির শিরা একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমের মালপোয়া ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে পাল্টে দেব। খুব বেশি পোড়া পোড়া করে ভাজার দরকার নেই, যেহেতু পাকা আমের মালপোয়া, সেজন্য একটু পাকা আমের কালার থাকতে থাকতে কড়াই থেকে তুলে নিতে হবে। আর এই একইভাবে সবগুলো মালপোয়া আমি ভেজে নেব। 2-4টে মালপোয়া ভাজা হয়ে গেলে যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি দিয়ে দেব। একটু গরম থাকতে থাকতে মালপোয়াগুলো চিনির শিরায় চুবিয়ে নিলে মালপোয়ার ভেতরে ভালোভাবে রসটা ঢুকে যাবে, আর খেতে কিন্তু বেশ ভালো হবে। চিনির শিরার মধ্যে মালপোয়াগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টে একটু রসের মধ্যে চুবিয়ে 10 মিনিট মতো রেখে তারপর তুলে নিতে হবে। তারপর বাদবাকি মালপোয়াগুলো এইভাবে আমি রসের মধ্যে ভিজিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। আর এই একই পদ্ধতিতে সবগুলো মালপোয়া আমি তৈরি করে নেব। আমি সবগুলো মালপোয়া তৈরি করে নিয়েছি। যেটুকু রস বেঁচেছিল সেটুকু এবার মালপোয়ার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাবেন সম্পূর্ণ রসটা কিন্তু মালপোয়ার মধ্যে টেনে নিয়েছে। মালপোয়ার উপর দিয়ে আমি একটু মৌরি ছড়িয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এই ছিল পাকা আমের রসালো মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।